হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন আমি সকালে উঠে পড়েছি, মানু কিন্তু ঘুমাচ্ছে। আমার কিছু কাজ আছে, যেমন এখন আমি বাজারে যাব, মানুর জন্য মাছ আনতে হবে। মানুকে ডাক্তার বলেছে ছোট মাছ খেতে, মানে ছোট রুই বা বাটা, গঙ্গার মাছ বা পুকুরের মাছ হলে খুবই ভালো হয়। তো দেখা যাক কি মাছ পাই। আরও একটা কাজ আছে, আমি লুজ কিছু রয়্যাল ক্যানাইন নিয়ে এসেছিলাম, মানে 1 কেজির মতো গুড্ডুর জন্য। আমাদের বাড়ির একটা বাচ্চাও রয়্যাল ক্যানাইন খায় না, না পেডিগ্রি খাবে না ড্রুলস খাবে। একদিন দুদিন খাবে, তারপরের দিন থেকে খাবে না। তো সেই রকম কথা বলেই নিয়ে এসেছিলাম যে যদি ওরা কেউ না খায় এটা যেন ফেরত নেয়, তো সেটা ফেরত দিতে যেতে হবে। এদিকে এখন মানুও ঘুমাচ্ছে, মাম্মামও ঘুমাচ্ছে। মাম্মাম কিন্তু সকাল সকাল উঠে পড়ে 5:30টার সময়। আজকে উঠে পড়েছিল, সে কারণে মানুরও ঘুমটা হয় না, মানুর অনেকটাই ধকল যাচ্ছে এই কারণে। আমি চলে আসলাম বাজারে মাছের দোকানে। এখানে ছোট রুই দেখলাম, ছোট রুই রয়েছে, কিন্তু বাটা মাছ এখানে নেই। বাটা মাছের জন্য আমাকে পরের দোকানটায় যেতে হবে। এখানে এই ছোট রুই রয়েছে 1 কেজি 200, এটা নিলাম। আর এখানে রয়েছে বাটা মাছ, যে বাটা মাছ মানুর জন্য মাপে কিছু নিলাম। এই যে বাটা মাছগুলো পড়ে রয়েছে। বাড়িতে মাছ নিয়ে আসলাম, মাছ নিয়ে আসার পর এখন যাচ্ছি আবার গাড়ির পাঞ্চার ঠিক করতে। গাড়ির কিছুদিন আগেই পাঞ্চার হয়েছিল, লিক খুঁজে পাইনি। আবার আজকে গেলাম, আজকে খুঁজে পাইনি। এখন ওই খুলে পুরো চেক করাতে যাবো। এখন রক্ত লাগছে, আর ভালো লাগছে না সকাল সকাল, এত ইয়ে না। তারপরে মানুর ইউএসজি আর রিপোর্টটাও আনতে যাবো। চলো বেরোনো যাক। ফাইনালি আমার বাইকের চাকার পাঞ্চার খুঁজে পেলো ওই বাচ্চা ছেলেটা। আগের যে দুজন বড় ছিল তারা কিন্তু খুঁজে পায়নি। তারপরে চলে আসলাম আমি এখন রিপোর্ট আনতে মানুর। পাঞ্চারটা সারিয়ে এখন মানুর রিপোর্টটা আনতে যাচ্ছি। 12টা টাইম দিয়েছে, 11:15টায় ঢুকেছি। জানি না যদি হয়ে যায় তাড়াতাড়ি করে চলে যাবো। পাঞ্চারটা সারাতে অনেকক্ষণ টাইম লেগে গেল। রিপোর্টটার জন্য টেনশন হচ্ছে, কি আসবে কে জানে। রিপোর্টটা ফাইনালি হাতে পেয়ে গেলাম। রিপোর্টের তো আমি এবিসিডি কিছুই বুঝলাম না, তাও কিন্তু ভেতরে বসে রিপোর্টটা একবার চেক করলাম। মনে হলো সব নর্মালই আছে। এখন যাবো আমি আমার একটা বন্ধুর কাছে, ওই রিপোর্টের ব্যাপারে ওর একটু নলেজ আছে, তো ওর কাছ থেকে জেনে নেবো। বাবা অ্যাকচুয়ালি হসপিটালে যাবে ডক্টর চেক আপের জন্য, মানে ডক্টরকে রিপোর্টটা দেখানোর জন্য। আমার তর্স হয়েছে না, তার আগে আমি জানার জন্য বন্ধুর বাড়ি চলে গেলাম। বাড়িতে এসে শুনি আর এক বিপদ, বাবার আজকে হসপিটালে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, কারণ বাড়িতে এদিকে তারপুরে আগুন লেগে গেছিলো। তারপরে এখানে সব বাবা ঠিক করছে। আমাদের বাড়ি ইলেকট্রিকের কাজ সব বাবাই করে, আর আমি হচ্ছে একটা অকম্মেট ডেকে, আমি কোনো ইলেকট্রিকের কাজ কিছু পারি না। অ্যাকচুয়ালি পারি না বলাটা ভুল, আমি কোনোদিনও চেষ্টাই করিনি, কারণ আমি কারেন্ট প্রচণ্ড রকমভাবে ভয় পাই। আমি কিছু জিনিস খুব ভয় পাই, যেমন কারেন্ট, ট্রেনে ঝুলে যাওয়া, আগুনে পোড়া, এগুলো আমি প্রচণ্ড ভয় পাই। সেই জন্য এগুলো আমার কিছু শেখা হয়নি, মানে আগুন বা কারেন্ট রিলেটেড কোনো কাজ আমি কিন্তু শিখতে পারিনি। মাম, মাম, ইয়ে মামা, তুমি হ্যাঁ বলে দিচ্ছ। এটা কি হবে? কেন তোমার বক্স নেই? না, বক্সে কত কিছু রাখবো, বক্স দেখবে? আলাদা একটা বক্স নেই? শরীর ঠিক আছে এখন মনে একটু? না, আলাদা বক্সে কেন রাখবো? মামাম টাটা, মামাম এমনটাই রাখবো। টাটা, মামা টাটা, টাটা করে দাও, টাটা, টাটা, হাসছে। টাটা, শুনেকে দিয়ে দিচ্ছি মাথায় জলটা। টাটা, টাটাই করবে। টাটা। উই, ই। চলো ও বাবা, আমার প্রজেক্ট আছে, আমার প্রজেক্ট আছে, ওইটা ছাড়ো। ওই যে ওখানে, এই যে পায়ের এখানটায়, আরে এই যে এখানটা। এবার আরেকবার দিচ্ছি, ওখান থেকে লাগবে, ওই ঢুকে যাও। ওই তো পায়ের ওখানটা ছুঁড়েছি, দেখো। ভিডিও করছে কিন্তু। এই শোনা দিস না। না 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 না, তোমার যে তোমার থেকে সাহসী ও। না না না, আমার এটা ধরে একটু। হচ্ছে মা। তো রাত হয়ে গেছে, মানু ঘুমিয়ে পড়েছে। মানুষ শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। একদিন বাদে ওর ডক্টর চেক আপ। ও বলছে আমি কালকে থাকতে পারবো না, আমার আরও মনে হয় শরীর খারাপ হবে। আমি বললাম যে একটু সহ্য করো, একটা দিনের ব্যাপার। জানি না, মানে অনেকটা সহ্য করছে ও, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না, ভালো লাগছে না জাস্ট। মানে ঘরের মধ্যে তো এই সিচুয়েশান, সত্যি ভালো লাগছে না আর। মানে ঠাউর ঠাউর করে ভগবান করুক একটু জাস্ট ঠিক হয়ে যাক ঠিকঠাক করে, এটুকুনি বলবো। যেন ব্যথাটা কম হয়, তাড়াতাড়ি করে অপারেশন যেন ঠিকঠাক হয়। তো চলো আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। যেহেতু শরীর অসুস্থর মধ্যে যাচ্ছে, খুব বেশি তোমাদের ক্লিপ দেখাতে পারছি না, তাও ছোটো ছোটো করে তোমাদের দেখাচ্ছি, এটুকুই তোমাদের আপডেট দেওয়ার জন্য। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।